গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সব বসে পড়। এবার তো পড়া ধরার পালা, পড়াটা ধরি, তারপরেই বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড। তোরা সব হোমওয়ার্কটা করে এসেছিস তো? না হলে কিন্তু পেন দিয়ে তোদের ব্যাক সাইডটা লাল করে দেবো। ফেলু রে, তুই কিছু কর রে ফেলু। আমি যে আজ হোমওয়ার্কটা করে আসতে ভুলে গেছি। তুই কোনো আইডিয়া বের কর রে ফেলু, যেন আজকের দিনটা বেঁচে যায়। আমিও তো আজ হোমওয়ার্কটা করে আসিনি রে, দেখি কি করা যায় আজকে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন তোর? স্যার, আমরা গ্রামকে জি লিখি, তাহলে মিলিগ্রামকে কি লিখবো? মিলিগ্রামকে লিখবি এমজি, আর কিলোগ্রামকে লিখবি কেজি, এটাও জানিস না? স্যার, তাহলে ইনস্টাগ্রামকে কি লিখবো আর টেলিগ্রামকেই বা কি লিখবো? ফালতু কথা বলিস না পটাই, চুপচাপ বস। আর তোরা আমার মনটাকে যতই ঘোরাবার চেষ্টা করিস না কেন, তা কখনোই ঘোরাতে পারবি না। তোরা কি ভেবেছিস যত সব উল্টো পাল্টা প্রশ্ন করে আমাকে পড়া ধরার কথাটা ভুলিয়ে দিবি? তা কখনোই পারবি না। আজ আমি পড়া ধরেই ছাড়বো। এই পটাই, তুই দাঁড়া তো, তোকেই আগে প্রশ্ন ধরি। বলতো, এই পৃথিবীতে সব থেকে সাহসী কাজ কি? স্যার, দুদিন ধরে জলের মতো পায়খানা হচ্ছে জেনেও যে জোর করে পাদ মারতে যাই। বাবারে বাবারে, কি অসভ্যের মতো অ্যান্সার রে বাবা। তুই দাঁড়িয়েই থাক। এই কেলটু, তুই বলতো, ধর তুই বাসে করে কোথাও যাচ্ছিস, এমন সময় তোর গরম লাগতে শুরু করলো, তখন তুই কি করবি? স্যার, এটা তো ভেরি সিম্পল, আমি বাসের জানলাটাও খুলে দেবো। ধর ওই বাসের জানালাটা 2.5 বর্গমিটার, বাসের আয়তন 15 মিটার কিউব, আর বাসটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে পশ্চিম দিকে যাচ্ছে, আর বাতাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় পূর্ব দিকে বইছে। তো এবার বল, বাসটি ঠান্ডা হতে কত সময় লাগবে? কি হলো বল, চুপচাপ হয়ে গেলি যে? বলতে পারবো না স্যার, মারুন, আমাকে যত খুশি মারুন, মেরে আমার ব্যাক সাইড লাল করে দেন, তাও এর উত্তর আমি বলতে পারবো না স্যার। তুই দাঁড়া, তুই দাঁড়িয়েই থাক, কান ধর, কান ধরে দাঁড়িয়ে থাক। পেঁচি, এর উত্তরটা কি হবে বলতো? প্রশ্নটাই বুঝতে পারলাম না, উত্তরটা কি দেবো? আমি পারবো না বলতে। বেশ, তাহলে তুইও দাঁড়া কান ধরে। এই ফেলু, এবার তুই দাঁড়া তো। তুই বল, বাসে করে তুই কোথাও যাচ্ছিস, এমন সময় তোর গরম লাগতে শুরু করলো, তখন তুই কি করবি? স্যার, আমি আমার জামাটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে, তখন তুই কি করবি? তখন স্যার আমার ভেতরের স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলবো। তারপরেও যদি তোর গরম লাগে, তখন তুই কি করবি? স্যার, তারপরেও যদি আমার গরম লাগে, তাহলে আমার প্যান্টটা খুলে ফেলবো। তারপরেও যদি তোর গরম লাগে, তখন তুই কি করবি? তারপরেও যদি গরম লাগে, তাহলে আমার আন্ডার প্যান্ট খুলে ক্লান্ত হয়ে থাকবো, তবুও আমি বাসের জানালা খুলবো না। একদম ফালতু কথা বলবি না। তুইও দাঁড়া, দাঁড়া তো, কান ধরে দাঁড়িয়ে থাক। তোদের যে রচনাগুলো পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। বেশ বাবা হাবলু, তুই আমাদের গাছ নিয়ে একটা রচনা বলতো। স্যার, গাছ আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ। গাছ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না, কারণ গাছ আমাদের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয় এবং পরিবেশকে সুন্দর ও নির্মল রাখে। গাছের প্রধান উপকারিতা হলো গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ছাড়ে। গাছ আমাদের ফল, ফুল, কাঠ ও ঔষধ দেয়। গাছ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বৃষ্টি হতে সাহায্য করে। গাছ মাটি ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগ কমাতে সহায়তা করে। অনেক পশু পাখির বাসস্থান হলো এই গাছ। বর্তমানে নির্বিচারে গাছ কাটা ও বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আমাদের সকলের উচিত বেশি করে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। পরিশেষে বলা যায়, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ বাঁচলে আমরা বাঁচবো, তাই গাছ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বাহ হাবলু, বাহ, ব্রিলিয়ান্ট, খুব সুন্দর। ভালো থাক বাবা, ভালো থাক। একমাত্র তুই আছিস যে মন দিয়ে পড়া করে আসিস, বাকিরা তো সব। এই পটাই, তুই কোনো রচনা পড়ে এসেছিস? স্যার, আমি তোমার দেখা একটি মেলা এই রচনাটা পড়ে এসেছি। আমি তো অনেকগুলো রচনা পড়িয়েছিলাম, আর তুই মাত্র একটা রচনা করে এসেছিস। আমি শুনবো না, আমি তোকে যেখান থেকে খুশি রচনা ধরবো। তুই বল, আমার প্রিয় বন্ধু রচনাটা শোনা। স্যার, ফেলু আমার প্রিয় বন্ধু, আর আমরা একদিন দুজনে মিলে ঘুরতে গেছিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় মেলা বসেছে। সেখানে লোকজন কেউ কেউ নাগরদোলায় চড়ছে, কেউ কেউ চপ, ঘুগনি, সিঙ্গারা খাচ্ছে,
কেউ আবার হরেক মাল 10 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলু জিলাপি খেলাম আর দুজনে মিলে খুব এনজয় করলাম স্যার। ভগবানের কৃপায় আমাদের এই বন্ধুত্ব যেন অটুট থাকে স্যার। আরে, এ তো আমাকে বোকা বানিয়ে দিল। আমি প্রিয় বন্ধু নিয়ে রচনা বলতে বললাম আর ও মেলা নিয়ে রচনাটা শুনিয়ে দিল। ওকে অন্য কিছু ধরতে হবে, যেন সেখানে মেলা আনতে কোনোভাবেই না পারে। এই, তুই একটা কাজ কর, তুই ট্রেন যাত্রা নিয়ে একটা রচনা বলতো। ট্রেন যাত্রা? ঠিক আছে স্যার, বলছি। আমি আর ফেলু মিলে ঠিক করলাম বেড়াতে যাব। যেমন ভাবা তেমন কাজ। ট্রেন ধরতে চলে এলাম স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনও চলে এলো। তারপর আমরা ট্রেনে চাপলাম। অতঃপর ট্রেন ঝিকঝিক ঝিকঝিক শব্দে চলতে লাগলো। কিছুক্ষণ পর আমাদের গন্তব্যস্থলের স্টেশনে এলো। ট্রেন থেকে নেমেই দেখি স্টেশনের কাছে একটা মেলা বসেছে। ফেলু আমাকে বলল, মেলাটা যখন বসেছেই তখন একবার ঘুরেই নি। মেলাতে ঢুকেই দেখছি মেলার লোকজন কেউ কেউ নাগরদোল্লায় চড়েছে, কেউ কেউ আবার চপ, ঘুগনি, সিঙ্গারা ইত্যাদি সব খাচ্ছে, কেউ কেউ হরেক মাল 10 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলু জিলাপি খেলাম আর দুজনে মিলে খুব এনজয় করলাম স্যার। এইভাবেই আমাদের ট্রেন যাত্রাটাও খুব শুভ হলো। আরে আরে, এ তো আমাকে আরো বোকা বানিয়ে দিল। আবার সেই মেলার কাহিনীটাই শুনিয়ে দিল। বেশ, তুই এক কাজ কর, তুই আমাকে প্লেন যাত্রা নিয়ে একটা রচনা বলতো। প্লেন যাত্রা? ঠিক আছে স্যার, বলছি। স্যার, একদিন আমি আর ফেলু প্লেন ধরার জন্য এয়ারপোর্টে গেলাম। তারপর চেকিং হবার পর আমরা প্লেনে উঠলাম। যেই প্লেনটা একটু উপরে উঠলো তখন আমার চোখ দুটো একটু লেগে এলো। আর তখনই আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখলাম যে আমি আর ফেলু খুব সুন্দর একটা মেলাতে ঘুরতে গেছি। দেখছি মেলার লোকজন কেউ কেউ নাগরদোল্লায় চড়ছে, কেউ কেউ চপ, ঘুগনি, সিঙ্গারা ইত্যাদি সব খাচ্ছে, কেউ কেউ তো আবার হরেক মাল 10 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলু জিলাপি খেলাম আর দুজনে মিলে খুব এনজয় করলাম স্যার। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল আর দেখলাম আমাদের প্লেন এয়ারপোর্টে ল্যান্ডিং করেছে। এভাবেই আমাদের প্লেন যাত্রাটা খুব সুন্দর কাটলো। আবার আবার সেই মেলা? তুই যেদিকে তাকাচ্ছিস সেদিকেই মেলা দেখতে পাচ্ছিস, তাই না? আমাকে তুই বোকা পেয়েছিস। খালি মেলা আর মেলা, তুই বেঞ্চের উপর দাঁড়িয়েই থাক। হ্যালো, তুই কি পড়ে এসেছিস? স্যার, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই ধরুন। এই, তুই তাহলে একটা গব্বর নিয়ে রচনা শোনাতো। স্যার, গব্বর? গব্বর সিং একজন মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে আদর করে গব্বরাইয়া গব্বরাইয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীত প্রেমী ছিলেন। ওনার সভায় গানের প্রোগ্রাম করা হতো মাঝে মাঝে। জব তক হ্যায় জান জানে যাহা मैं নাচুঙ্গি, এই গানটি গব্বর সিং এর অনুরোধেই গাওয়া হয়েছিল। গব্বর সিং এর হোলি খেলার খুব শখ ছিল। এই জন্য তিনি সাম্বাকে জিজ্ঞেস করতেন, হোলি কবে রে, কবে হোলি? গব্বর সিং একটু দয়ালু প্রকৃতিরও ছিলেন, কেননা উনি ঠাকুরকে বাগে পেয়েও ঠাকুরের শুধুমাত্র হাত দুটোই কাটতেন। ইচ্ছে করলে আরো অনেক কিছুই কাটতে পারতেন, কিন্তু দয়া শরীর বলে আর কিছুই কাটেননি। গব্বর সিং পরিবেশ দূষণ নিয়েও খুব সচেতন ছিলেন। গ্রামের পর গ্রাম লুট করে অত বড়লোক হবার পরেও তিনি মোটর গাড়ি কেনেননি। তিনি ঘোড়ার পিঠেই চড়তেন যাতে পরিবেশ দূষণ না হয়। গব্বর সিং ছোটবেলায় পড়াশোনা করেননি, তাই উনি কিছু গুনতে পারতেন না। তাই কথায় কথায় জিজ্ঞেস করতেন, কিতনে আদমি থে রে, কিতনে আদমি থে? বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা ঘুমাতে না চাইলে তার মা বলতো, বেটা সোজা, নাহি তো গব্বর আ যায়গা। আর তখনই বাচ্চারা ফটাফট সে ঘুমিয়ে পড়তো। আরে থাম থাম, আমি গব্বর সম্পর্কে না, আমি আকবর সম্পর্কে রচনা বলতে বলেছিলাম। স্লিপ অফ টাং হয়ে আকবর বলতে গিয়ে গব্বর বেরিয়ে গেছে। সেটাতে আমি কি করব? আপনি যেরকম প্রশ্ন করেছেন আমিও সেরকম উত্তর দিয়েছি স্যার। বেশ, সব বেঞ্চের উপরই দাঁড়িয়ে থাক, আর পরের দিন সবাই আকবর সম্বন্ধে পড়ে আসবি, বুঝলি তো? বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা লিখে জানাতে ভুলবেন না কিন্তু। এই ভিডিওটাকে আপনারা 10-এর মধ্যে কত নাম্বার দিবেন সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও দেখতে আপনারা এই চ্যানেলটা অর্থাৎ কার্টুন নেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তবে আসছি, দেখা হবে পরের কোনো মজাদার ভিডিওতে। এখন তবে যাই, টাটা, বাই বাই।